উটনা গরু 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 উটনা মহিষ 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 গরুর মাংস 900 খাসির মাংস 900 মহিষের মাংস 720 অল্প দামে মধু খান আছেন গরু খান খাসি খান শুক্রবারে মহিষ খান। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি পুরান ঢাকার কসাইটুলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে। হ্যাঁ দর্শক, 720 টাকায় এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি মহিষ। এই মহিষের মাংস কিন্তু পাওয়া যাবে আগামী শুক্রবার দিন। কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে এবং কিভাবে নিতে পারবেন, বুকিংও কিন্তু চলতেছে। তার পাশাপাশি গরুর মাংস এখান থেকে এখনো সেই 600 টাকাতেই বিক্রি হচ্ছে নয়ন ভাইয়ের দোকান থেকে। খাসির যেই মাংস, খাসি বলি বকরি বলি, কখনো খাসি হয় কখনো বকরি হয়, সেটাও কিন্তু 900 টাকায় বিক্রি হচ্ছে। কথা বলবো এবং জানাবো আপনাদেরকে এই মহিষ সম্পর্কে বিস্তারিত। এই যে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সুমন ভাই, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? জি। আচ্ছা, উটের ঝড়ের পরে এখন আবার শুরু হচ্ছে নতুন মহিষের ঝড়। আগামী 14 তারিখ মানে শুক্রবার দিন সকালবেলা 14/11/2025 রোজ শুক্রবার দিনই এই মহিষের মাংস কিন্তু সংগ্রহ করা যাবে 720 টাকায়। 720 টাকা আর সেই আগের দামি। এবার একটু জানতে চাই ভাই, কি জাতের মহিষ এটা? দেশি মহিষ। দেশি মহিষ। কয় দাঁতের মহিষ এটা ভাই? দুই দাঁতের মহিষ। কোথা থেকে আগমন এই মহিষের এই পুরান ঢাকায় একটু যদি জানি? না, আমি তো সঠিক বলতে পারি না কোথা থেকে আনছি, আমি আইছি কালকা। তার মানে উটের এই মানে হ্যাসেলের পরে কিছুটা দিন একটু রিল্যাক্স করছেন নাকি? রেস্টে ছিলেন। জি। কেমন ওজন হবে এই মহিষটা যদি জানি ভাই? 9 মণ হবে। আসলে কি এটা যে সুমন ভাই বললো যে 9 মণের মতো হবে? জি। হ্যাঁ ভাই, তারও অভিজ্ঞতা আছে, সেটা কষাই সে পানি আছে, তারটাই পারফেক্ট হবে। এই যে গর্দানের নিচে মানে গলার নিচে যে ঝুলে আছে সুন্দর, এটা কি বলে? এটাকে বলা হয় সিনার ডক্কর। এই হাড্ডিটা খুব ভালো হয়, এটা খেতেও ভালো লাগে, খেতেও নরম এই হাড্ডিটা। আচ্ছা, আর এমনিতে যদি আমরা জানি যে মহিষের মাংস তো ধরেন যে একটু মোটা হয়, লাল বেশি হয়, আবার অনেকে বলে যে মহিষের মাংসটা একটু শক্ত হয়, তো এই মহিষের মাংস কেমন হবে? এই মাংস ভাই সব হবে এবং হাড্ডিও সব হবে, নরম। কারণ মহিষটা তো দেখার মতন, আপনি দেখতে পাচ্ছেন মহিষ দেখার মতন, এবং মহিষটা খুব ভালো, এবং এর মাংস নরম হবে, হাড্ডিও নরম হবে। আপনারা আসবেন, আপনি আইসা দেখবেন, নিয়ে যাবেন, খাওয়ার পরে বলবেন যে কেমন হয়েছে, কেমন হইলো। সেটা খেতে ভালো হয় ভাই। এইটাই মানুষ সৌন্দর্য উপরে সবকিছু কলম। মানুষ দেখা যায় সুন্দর উপরে 2 টাকা দাম বেশিও দেয়, তা আমরা তো ভাই দাম বেশি রাখি না। আমরা যতদিন যাই যতটুকু পারি আমরা কাস্টমার কম খাওয়াতে চেষ্টা করি। এর আগে আমরা মহিষ বেচলাম 800 টাকা, তারপরে আবার বললাম 770, আবার করলাম 750, এবার আবার 720। আমাদের নয়ন ভাই সবসময় চায় ক্রেতাদের কম দামে খাওয়াতে এবং জিনিস ভালো, যাতে ক্রেতারা খেতে পারে ভাই। আপনি দেখেন অন্য জায়গায় মহিষের মাংস 850 টাকা কেজি, তা আমাদের ক্ষেত্রে কমই, সবসময় কম। আমার মহিষও দেখেন, এবং মহিষও কেউ কাটে না। আমাদের নয়ন ভাই নিজে যায় মহিষ কিনে আসে, দাম 2 টাকা বেশি হোক, কাস্টমার কম খাও, ভালো জিনিস খাও। আচ্ছা, আমরা যদি একটু ভালো করে দেখি মহিষটা আসলে ভরপুর আছে নাকি হাড় আছে? ফুটবল আবার নিয়ে আসলাম, ফুটবল হিরো ফুটবল ইচ্ছেন, এটা হলো হিরো ফুটবল হিরো। মাশাআল্লাহ। এই যে পা দেখতে পাচ্ছি, পায়ের ওজন কিরকম হইতে পারে? পায়ের ওজন কতটুকু? 8 কেজি। 8 কেজির মতো হইতে পারে। আর মাথার ওজন? মাথা 10 কেজি। 10 কেজি? না, আরো বেশি মনে হয়। না, 10 কেজি। 10 কেজি হবো? আপনাদের আইডিয়ার সাথে বসে আমাদের আইডিয়া মিলবে না, যাই হোক 10 কেজি হইতে পারে। মহিষের ভুঁড়ি কত টাকা কেজি? 400 টাকা। 400 টাকা। জি। কলিজি? কলিজি গোস্তের দামই 720 টাকা। 720 টাকা। মহিষ নিয়ে আরো বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি, তার আগে একটু দোকানে বেচাকিনি কিরকম হচ্ছে, যারা মাংস নিতে আসছেন ওনাদের সাথে একটু কথা বলবো। চলেন যাই ক্রেতাদের সাথে কথা বলি। বুঝলাম না, এই যে ভাই কি এই হাড় কিনলেন নাকি ভাই? না, মাংস কিনছি, আলাদা পিস করে নিছি আমরা। না, আমি দেখলাম যে তখন থেকে শুধু হাড়টি দেখলাম যে কাটতেছে, এবং এখানে অনেকগুলি স্তূপ করছে, হাড়ই দেখা যাচ্ছে বেশি। না, এটা হাড় আলাদা রাখছি আমরা, মাংস আলাদা রাখছি। এটা পরে এটা হবে অন্য কিছু হবে, এটা মাংস চাকা মাংস দিবি। ও আচ্ছা, মাংস আলাদা করছেন আর হাড় আলাদা করে নিছেন। মোটামুটি হাড় তো দেখতে পাচ্ছি অনেক কিরকম মনে হচ্ছে আপনার কাছে? না, ঠিক আছে হাড় ঠিক, মাংস হিসাবে হাড় ঠিক আছে, বেশি ঠিক আছে। কতটুকু নিলেন সব? কত 9 কেজি সামথিং। ও আচ্ছা, 9 কেজি গোশত সব মিলে না? মধু, এই যে মধু। এগুলা কি? এই যে মধু। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যদি একটু একটা রেশিওটা জানি, কেমন ওজন মানে এই 9 কেজিতে কতটুকু হাড় পেলো মনে হচ্ছে? এই যে আড্ডি, এই হচ্ছে 9 কেজির হাড়। 9 কেজির মধ্যে হাড়। আচ্ছা, ভাই কি মানে সন্তুষ্ট আছেন? সন্তুষ্ট, আমি সবসময় নেই এখান থেকে নেই। ও আচ্ছা, একবারে মাছের বাজার একবারে করে নেই, একবারে নিয়ে নিচ্ছেন? না, মাশাআল্লাহ ভালোই লাগে। খাওয়া মারে চললে কইরা মাংস খাওয়া মারে চললে। আচ্ছা, অসুবিধা নেই, নিয়ে যেহেতু যাচ্ছি নিলেই খাওয়া হয়ে যাবে।
এটা কি কোন জায়গার মাংস এগুলো? এটা রানের মাংস নিচে, কারিলি মাংস নিচে, সামনে রানে কারিলি নিচে, পিছনে রানের মাংস নিচে। 320 টাকা। হ্যাঁ, দাম কেমন মনে হচ্ছে? দাম রিজনেবল প্রাইসে পাচ্ছি আমরা। ঠিক আছে দাম? হ্যাঁ, দাম ঠিক আছে। আচ্ছা, কোথা থেকে আসছেন জানি? আমাদের এলাকায় এটা। এলাকায় এটা, তাহলে তো আসলে আর কিছু বলার নাই। এটা কোন জায়গার অংশ ভাই? এটা আপনার হলো সামনে দাম। এটা কি সামনে রান? জি জি। সামনে এইটা কেরুলি। আচ্ছা, একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে, এই যে অনেকেই যে বলে আসলে কম দামে যেখানে মাংস বিক্রি হয় সেইখানের মাংসের মানটা খুব একটা ভালো হয় না। আপনি তো দেখতে পাচ্ছেন সরাসরি, এমনিতে নেওয়া হয়েছে মাংস এর আগে কখনো এখান থেকে? নিয়েছেন? দু একবার নেওয়া হয়েছে। তাহলে একটু জানতে চাই আসলে কি বিষয়টা, কি সত্যতা কতটা এই কথাটা? মোটামুটি খারাপ না, ভালোই আছে। তারপর সবাই নিতে পারতেছে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে এগুলো। অন্যান্য জায়গাতে 800 টাকা, 750 টাকা, এখানে মোটামুটি অনেকে নিতে পারতেছে। মোটামুটি রাত আসলে প্রায় 8টা সাড়ে 8টার মতো মনে হয় বাজে এখন। তো দেখতে পাচ্ছি মাংস প্রায় শেষ পর্যায়ে, রান যদিও এখনো একটা আছে এবং ক্রেতাও এখনো অনেকেই আছে। এটা কার মাংস? এই ভাই নিল কতটুকু বলছে এখানে? 7 কেজি দিছে, আরো 20 কেজি নিবে। 20 কেজি নিবে? হ্যাঁ। ভাইজান কি এই যে এই গোছ আপনার? জি জি। আচ্ছা, কতটুকু নিচ্ছেন? 20 কেজি 20 কেজি। কোনো প্রোগ্রামের জন্য নাকি বাসার জন্য? দোকানে। দোকানে? এ কি বিরিয়ানির দোকান? জি। কোথায় ভাই? মিরপুর। মিরপুরে? এ কি আজব ব্যাপার, মিরপুরের মানুষ পুরান ঢাকা থেকে মাংস নিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাই কি গোস দেখতেছেন নেওয়ার জন্য নাকি? পছন্দ হচ্ছে কোনো পিস? দেখতেছে এখন, দেখি পছন্দ হইলে নিব। পছন্দ হলে নিবেন না? অবশ্যই সেটাই, আসলে দাম কম বিধায় অনেকে হয়তো আসে দূর দূরান্ত থেকে। ভাই কোথেকে আসছে একটু জানি? আমার বাসা এখান থেকে মাংস নেয়, নয়ন এলাকারই, ছোট ভাই হয়। ও, তাহলে তো আর আসলে বলে লাভ নেই যে ভাই কেমন হয় গোস, সেটা জানায়। আলহামদুলিল্লাহ ভালো। ভালোই হয়। নিছেন নাকি নিবেন ভাই? নিবেন। মাংস তো দেখতে পাচ্ছি না, শেষ হয়ে গেছে। শেষের দিকে প্রায় শেষ হয়ে যায়। হ্যাঁ, শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। আগে পরে কি নেওয়া হয়েছে মাংস এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, অনেকবার নিচ্ছি। কি অবস্থা ভাই? জি ভাই ভালো, কেমন চলছে বেচাকিনি? ইনশাআল্লাহ ভালো। ভালো চলতেছে। আজকে কয়টা গরু বিক্রি হইলো এই পর্যন্ত? আজকে এই পর্যন্ত 9টা হয়েছে, আরেকটা হইব। 9টা হয়েছে। ও, আরেকটা হবে? আরেকটা হবে, না মাশাআল্লাহ, কাস্টমার যেরকম দেখতে পাচ্ছি তো ভালোই, আরো একটা হবে। আরেকটা হবে। রামপুরের থেকে একটা কাস্টমার আইব, তো 70 কেজি ঘুষ নিব, ফোন দিছে, আর আইলে আরেকটা যোগ হইব। আচ্ছা, এই যে 70 কেজি বুকিং দিছে, উনি যে আসবে বুকিং, এটা উনি কি অ্যাডভান্স করছে কোনো কিছু নাকি? না, অ্যাডভান্স করে নাই, শুনলাম ফোন দিছে। আচ্ছা, এই যে আপনারা ভিতর থেকে তো মাংস কেটে কেটে দেন ক্রেতাদেরকে যারা আসে, তো একটা জিনিস জানবো, সেটা হলো যে ক্রেতারা সবচেয়ে বেশি কোন জিনিসটা নিয়ে মানে বার্গেনিং করে বা কথা বলে, মানে যেটা আপনাদের জন্য সমস্যা হয় যে ভাই এইভাবে দিয়ে না, এইটা করেন, এটা দিয়ে না, ওইটা করেন, এরকম কোন বিষয়টা খুব বেশি সমস্যা হয় আপনাদের জন্য? সমস্যা তো এখনো পর্যন্ত হয় না, ইনশাল্লাহ নেক্সটে হবেও না। নেক্সট হবে না? না, মানে যেভাবে দেন এভাবেই মাইনা অবশ্যই যায়? অবশ্যই যেভাবে চাই সেভাবেই দিই। মনে করেন যে এভাবে বলতেছে কেটে দেওয়ার জন্য, তো আমরা পিস করি, ওনাদের বলি যে আমরা পিস করব, আপনারা দেখেন, পছন্দ হলে নিয়ে যান। তো ওনারা পছন্দ করে, যদি বলে যে এটা লাগবে না, ঠিক আছে আমরা রেখে দিই। যদি কেউ ধরেন বললো যে একটা পিস পছন্দ করে নিয়ে আসলো এখানে, আনার পরে আপনি যখন কাটতেছেন তখন যদি বললো যে ভাই এইটাতে তো এই যে চর্বিটা আছে, এটা দিয়ে না, ফেলায় দেন, এরকম কি বলে কিনা? অনেক কাস্টমার বলে, ওই অভিযোগ দিলে আমরা সাথে তুলে বদলে দিতে পারি। বলেন না যে আপনি তো পছন্দ করে নিয়ে আসছেন, আবার আপনি না 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 না, কোনো কাস্টমার আমরা আঘাত দিই না। দেন না? না না না, আমরা আচ্ছা, মানে বুঝ মতোই তো দেন নাকি? তার ইচ্ছা মতো সে অসন্তুষ্ট যেন না হয়, কাস্টমার যেন অসন্তুষ্ট না হয়। হ্যাঁ। বাহ, খুব। আমাদের নয়ন ভাই কোথায় ভাই? নয়ন ভাই, আসল কথা কি, এতদিন কিছু এই উট কাটছে, কাটার পরে একটু ক্লান্ত, সে একটু বিশ্রাম করতেছে ভাই, যার জন্য। আচ্ছা, বিশ্রাম করতেছে? জি ভাই, যার জন্য আমরাই দোকানদারি করতেছি এই 2-3 দিন ধরে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি আজকে কথা বলা যাচ্ছে না নয়ন ভাইয়ের সাথে? জি না ভাই, সে একটু ব্যস্ত আছে। মানে আসল কথা কি, উনি তো আর সময় দিতে পারে না ফ্যামিলিরে, আর যে অবস্থা থাকে ভাই, তার যে প্যারা, এটা তো আপনারা নিজেরাই জানেন। এই উট, এই মহিষ, এই গরু, এই গোয়াল, তো এত ক্লান্ত যে তার ফ্যামিলিকে এখন 2-1 দিন সময় দিতেছে, যার জন্য অনেক সকলের পরে এখন ফ্যামিলিকে একটু সময় দিতেছে, যার জন্য আমরাই মনে করেন দোকানদারি করতেছি। ইনশাআল্লাহ নয়ন ভাইকে হয়তো শুক্রবার পাবেন, আশা করা যায়। আশা করা যায়। এই যে মহিষ, এটা কি মিক্স করে বিক্রি করবেন নাকি এরকম? না, ঝুলা ঝুলায় বিক্রি করবেন? যার যেটা পছন্দ হবে ওইটাই, যার যেটা পছন্দ হবে ওরকম দেখে দেখে পছন্দ করে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রানের ওজন কেমন হতে পারে ভাই? 70 কেজি 80 কেজি। 70 কেজি? না, তাহলে তো অনেক অনেক বেশি হয়ে যাবে, কারণ অনেক সময় অনেকেই একাই মোটামুটি একটু বুকিং দিয়ে দেয়, ভাই আমার জন্য রানটা রাখেন। পিছনের রান 70 কেজি হবে, সামনের রান যদি কেউ একা বুকিং দিলেও দেওয়া যেতে পারে। কেমন হবে ওজন সামনের রান? 30-35 কেজি।
30-35 কেজির মতো হবে। আচ্ছা, তাহলে হয়তো অনেকে ইচ্ছা করলে বুকিং দিয়েও দিতে পারে। অনেকে মহিষের মাংস বলে যে পাওয়া যায় না, একসাথে নিয়ে রাখি। হ্যাঁ ভাই, অনেকে বুকিং দিয়ে দিয়েছে। ও বুকিং শুরু হয়ে গেছে। হ্যাঁ বুকিং তো শুরু হয়ে গেছে ভাই। আচ্ছা, মহিষের মাংস বুকিং শুরু হয়ে গেছে। তাহলে যারা চান তারা ইচ্ছা করলে আসলে এরকম বুকিং নিতে পারেন। এই যে একজন নারী ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি, ওনারা বোধহয় ছবি তুলতেছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, মহিষের সাথে ভয় লাগতেছে না? জি ভাইয়া, ভয় লাগছে। ভয় লাগছে, তারপরে ছবি তুলতেছেন না? বাচ্চার জন্য ছবি তুলছি। বাচ্চার জন্য। আচ্ছা, ভয় লাগতেছে, ঠিক আছে, একটু জানি। এমনিতে মহিষটা দেখতে কেমন লাগছে? খুবই সুন্দর। কি মনে হচ্ছে, মাংস খেতে স্বাদ হবে? হ্যাঁ, মাংস তো স্বাদ হবে, এর আগে খাওয়া হয়েছে। মহিষ মাংস খাওয়া হয়? জি ভাইয়া, খাই। তো দর্শক, আসলে আসলাম পুরান ঢাকায়, কিন্তু নয়ন ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না, এটা আমাদের কাছেও খারাপ লাগলো। তবে আসলে মূলত আসা এই জন্যই যে আগামী শুক্রবার দিন এখানে মহিষের মাংসটা পাওয়া যাবে কিনা সেই আপডেটটা দেওয়ার জন্যই আসা। তো আলহামদুলিল্লাহ মহিষের মাংস পাওয়া যাবে এবং মাশাআল্লাহ সুন্দর মহিষের মাংসই পাওয়া যাবে। যারা দেখতে পাচ্ছি 2 দাঁতের দেশি মহিষ, দাম 720 টাকায়। তো নয়ন ভাইকে যেহেতু পেলাম না, ওনার সাথে আর কথা বলতে পারলাম না। ইনশাআল্লাহ যদি শুক্রবার দিন আমাদেরকে সুস্থ রাখে আল্লাহ পাক, যদি আসা হয় তাহলে হয়তো নয়ন ভাইয়ের সাথে আমরা কথা বলবো শুক্রবার দিন। তো সেই দাওয়াত দিয়ে রাখছি, বিদায় নিচ্ছি আজকের মতো এই পুরান ঢাকা থেকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।